নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি থোড় ভাজার রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমেই কলা গাছের মাঝের অংশটা নিয়ে নিয়েছি, যাকে আমরা থোড় বলি। সেই থোড়টাকে ছাড়িয়ে নেব। উপরের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এই খোসাটাকেও ডাঁটার মতন করে ছাড়িয়ে নিচ্ছি। এবার এইভাবে থোড়টাকে কুচে নেব। হাত দিয়ে একবার করে পেঁচোতে হবে, তাহলে যে আঠালো সুমো আছে সেটা হাতের মধ্যে জড়িয়ে যাবে। এইভাবে আঠালো সুমোটাকে ফেলে দেব আর বাকি থোড়টাকে কুচে নেব। একইভাবে সমস্ত থোড়টাকেই কুচে নেব। থোড় ভাজা কিংবা চচ্চড়ি সব কিছুতেই ভালো লাগে আর উপকারও আছে। আমরা সকলেই জানি থোড় কতটা স্বাস্থ্যকর। কুচে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একসঙ্গে ভালো করে চটকে নেব। বেশ কিছুক্ষণ ধরে থোড়টাকে এইভাবে চটকাতে থাকব। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা মতো। দেখুন, আধা ঘন্টা পর থোড়টা নরম হয়ে গিয়েছে আর কতটা জল বার হচ্ছে। এইভাবে নিংড়িয়ে জলটাকে বাদ দিয়ে থোড়টাকে আলাদা করে নেব। এতে ভাজতে খুবই সুবিধা হবে। থোড়টা তাড়াতাড়ি গলেও যাবে আর কোনো ক্যাচকেচে ভাব থাকবে না। এই রকম ঘরোয়া সহজ পদ্ধতিতে থোড়টাকে ভেজে কিংবা চচ্চড়ির মধ্যে দিয়ে দিলে খুব ভালোই লাগবে। এবার কড়াইতে সরিষার তেলে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার জল নিংড়ে রাখা থোড়টাকে দিয়ে দিলাম। তেলের মধ্যে নাড়তে থাকব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। এই পদ্ধতিতে থোড় ভাজা বানালে খুব তাড়াতাড়ি থোড়টা ভাজা হয়ে যাবে আর নরমও হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, একসঙ্গে নেড়ে ভাজতে থাকব। শেষের দিকে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। এতে থোড় ভাজার স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। আর চাইলে চিনিটা নাও দিতে পারেন, যাদের জন্য চিনিটা উপকার নয়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তৈরি আমাদের নরম আর সফট থোড় ভাজার রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকেই।